হরে কৃষ্ণা। তো 1 ডিসেম্বর সোমবার হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা জয়ন্তী, অর্থাৎ এই দিনই শ্রীমদ্ ভাগবত গীতার আবির্ভাব হয়েছিল। আজ থেকে ঠিক 5500 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়ে এই জ্ঞান দিয়েছিলেন আমাদের মতো বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য। তো ভগবান ঠিক যেইভাবে অর্জুনকে বলেছিলেন ঠিক সেইভাবেই গীতাতে এখনও অবধি সেইগুলোই লেখা আছে। সেই 700 শ্লোক অ্যাজ ইট ইজ ওই রকমই রয়েছে। তো এই দিন আপনারা বিশেষ কি করতে পারেন, এই দিন অবশ্যই সকলে গীতা পাঠ করবেন। এবং অনেকে কি করে যে পুরো যে গীতায় 700 শ্লোক আছে সেই শ্লোকগুলোকে সকলে পাঠ করে। প্রায় 3 ঘন্টা মতো লাগে এই শ্লোক পাঠ করতে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। এছাড়া তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে, ইস্কন মন্দিরে এই অনুষ্ঠান হয়ে থাকে। আর তাছাড়া এই দিন গীতা দানের অশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা ইচ্ছা করলে আমাদের শ্রীধাম মায়াপুরের অন্যতম জীবিসির প্রধান গুরু মহারাজকে, সেটা জয়পতাকা স্বামী গুরু মহারাজকে এই দিন গীতা দান করতে পারেন। অনেকে এরকম গীতা দান করেন। তা আপনারা মায়াপুর থেকে ফর্ম পেয়ে যাবেন যে কীভাবে গীতা দান করতে হয়। সেই ফর্ম ফিল আপ করে আপনি গীতা দান করতে পারেন। এবং সেই সঙ্গে এটা যে মায়াপুরে সত্যিই গেছে তার প্রমাণস্বরূপ আপনাকে হোয়াটসঅ্যাপে একটা বিলও দেওয়া হবে। তা আপনারা চাইলে গুরু মহারাজকে গীতা দান করতে পারেন। তবে অনেকেই মনে করেন যে এরা এই গীতাগুলো নিয়ে কী করে। তো গুরু মহারাজ কী করেন, যাদের সত্যি সামর্থ্য নেই, যে দেশে বা কোনো জায়গায় প্রচার করতে গিয়ে দেখা যায় এদের সত্যি গীতা কেনার সামর্থ্য নেই, তখন তারা কি করে, এই যে দান করেছে যে গীতাগুলো, ওই দান করা গীতা তারা আবার পুনরায় ওদের মধ্যে দান করে যাদের গীতা কেনার সামর্থ্য নেই। আর এই দিন গীতা দানের অশেষ মাহাত্ম্য রয়েছে। যে একটা গীতা দান করবে তার কিন্তু ভগবত ধাম নিশ্চিত। তাই আপনারা চাইলে গীতা দান করতে পারেন। আর এই দিন অবশ্যই গীতা পাঠ করুন। হরে কৃষ্ণা, হরি বল।